সুলতান সুলেমানের দেশ তুরস্কের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সুলতান সুলেমানের প্রাসাদ নামে খ্যাত তোপকাপি প্রাসাদ সম্পর্কে জানার ও দেখার চেষ্টা করব। এই প্রাসাদে প্রবেশের ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ গেট বা দরজা পেরোতে হয়। তার মধ্যে এখন আমরা যে দরজাটি দেখতে পাচ্ছি তার নাম হলো ইম্পেরিয়াল গেট বা বাবি হুমায়ুন। এই গেটটি 1478 সালের দিকে নির্মাণ করা হয়। এই গেট দিয়ে প্রবেশ করে সামনে গেলেই সকল দর্শনার্থীকে একটি চেকিংয়ের ভিতর দিয়ে যেতে হয়। যদিও এটি নবনির্মিত তথা তৎকালীন উসমানীয় শাসনামলে ছিল না। আমরা বাবি হুমায়ুন দিয়ে প্রবেশের পর চেকিং শেষ করে প্রথম চত্বরে প্রবেশ করলাম। এই চত্বরটি সকল প্রকার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল। তারা এখানে সকালে প্রবেশ করে সন্ধ্যা অবধি অবস্থান করতে পারত। এখন আমরা চলে যাচ্ছি বাবুস সালাম বা দ্বিতীয় প্রবেশদ্বারের দিকে। এই প্রবেশদ্বার দিয়ে তখনকার সময় সুলতান বা রাজকর্মচারীরা প্রবেশ করতে পারতেন। বিশেষ করে বলে রাখি, এই দরজা দিয়ে শুধুমাত্র সুলতানই ঘোড়ায় চড়ে প্রবেশ করতে পারতেন। এখন আমাদের প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। আমরা ভিতরে প্রবেশের জন্য টিকিট কেটে নিলাম, যার প্রতিটির মূল্য 1500 টার্কিশ লিরা, যা বাংলাদেশি টাকায় প্রায় 6500 টাকার কাছাকাছি। প্রবেশের পর অবস্থিত এই দ্বিতীয় চত্বরে মূলত রাজাদের মুকুট গ্রহণ বা শাসনভার গ্রহণ থেকে শুরু করে অন্যান্য বড় বড় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হতো। অন্যান্য দেশের রাষ্ট্রদূত আসলে তাদেরকে এই গেটের একটি অংশে বসার জায়গা দেওয়া হতো এবং ভিতর থেকে অনুমতি সাপেক্ষে তাদের রাজসভায় প্রবেশ করানো হতো। তখন সুলতান বা রাজ্যের উজির তার সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এই গেটের ভিতরেই সকল প্রশাসনিক কাজ সম্পন্ন করা হতো। কিছু কামরা তৈরি করা হয়েছিল রাজসভার মন্ত্রী পরিষদের জন্য। রাজসভা বা ইম্পেরিয়াল কাউন্সিল সপ্তাহে 4 দিন মন্ত্রিসভার পরিষদ বসত, যেখানে মাঝে মাঝে সুলতান অংশগ্রহণ করতেন। এই চত্বরের শেষের দিকে রয়েছে গেট অফ ফেলিসিটি বা সুখের দ্বার। এই গেটের ভিতর দিয়ে অংশে কেবল সুলতানই প্রবেশ করতে পারতেন। শুধুমাত্র বিশেষ কিছু সময়ে প্রধান উজির বা সুলতানের নিরাপত্তায় নিয়োজিত সিপাহীরা প্রবেশ করতে পারতেন। দীর্ঘ 600 বছর ধরে পৃথিবীর মসনদে শাসন করেছিল অটোমান সাম্রাজ্য বা ওসমানী খেলাফত। এই লম্বা সময়ের মধ্যে প্রায় 400 বছর ধরে শাসন কাজ পরিচালনা করেছে ইস্তাম্বুলে এই বিশাল তোপকাপি প্রাসাদ থেকে। এই প্রাসাদটি প্রায় 400 কামরা হেরেম, নিখুঁত ও নান্দনিক ডিজাইনের তৈরি বহু ভবন, জগতের বিলাসবহুল সব আসবাবপত্র, রত্নখচিত সকল আসন ও সুবিশাল জায়গা নিয়ে যেন নিজেই একটি ছোট শহর। 1453 সালে কনস্টান্টিনোপল এর পতনের পর তৎকালীন অটোমান শাসক ফাতিহ সুলতান মেহমেদ অটোমান সাম্রাজ্যের প্রধান কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলকে গড়ে তোলেন। 15 শতাব্দীর মাঝামাঝি 1459 সালের দিকে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করান এবং তা 1465 দিকে প্রাথমিকভাবে শেষ হয়। তবে সুলতান মেহমেদ এর সময়ে এই প্রাসাদ পর্যন্ত তেমন কেউ বসবাস করতেন না। তারা তখন বায়েজিতে প্রাসাদে বসবাস করতেন এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে এই বাইজিদের প্রাসাদই ব্যবহৃত হতো। পরবর্তীতে সুলতান সুলেমানের শাসনামলে হুররাম সুলতানের অনুরোধে সুলতান সকল প্রশাসনিক কার্যক্রম ও পরিবারের সদস্যদের সহকারে এই তোপকাপি প্রাসাদে বসবাস শুরু করেন। এখানে বলে রাখি, আমাদের সুলতান সুলেমান সিরিজে যে তথ্য দেখানো হয়েছে তার মধ্যে কিছুটা গরমিল রয়েছে। সিরিজে দেখানো হয়েছে সুলতান সুলেমান হুররাম সুলতানের সাথে দেখা হয়েছিল এই তোপকাপি প্রাসাদে, কিন্তু আসলে তা না।
সুলতান সুলেমান বাইজিদে থেকেই হুররম সুলতানকে নিয়ে হুররম সুলতানের অনুরোধে এই প্রাসাদে বসবাস শুরু করেন। এই গেট দিয়ে প্রবেশের পর প্রথমে সামনে পড়বে সুলতানের অডিয়েন্স চেম্বার। ঘরের ভেতর ঢুকলেই দেখবেন সুলতান বিশাল সিংহাসন, পাশে একটি রাজকীয় ফায়ারপ্লেস। অডিয়েন্স চেম্বার থেকে ভিতরে আসলে দেখতে পারবেন প্রাসাদের ভেতরের চত্বরের দৃশ্য। এখানে রয়েছে মসজিদ, ডরমিটরি, লাইব্রেরি, বিদ্যালয়, পবিত্র সংগ্রহশালা আর সুলতান মেহমেদের কিয়স। মসজিদের অভ্যন্তরে দেয়াল এর অপরূপ কারুকার্য আর স্থাপত্য শৈলী যে কারোর মন কাড়বে। বলে রাখি, তুরস্কের মসজিদগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো অতি উচ্চ মিনার। প্রতিটি মসজিদ আকাশচুম্বী মিনার ইসলামের ঐতিহ্যকে ধরে রেখেছে। বর্তমানে ইসলামের ঐতিহ্য সম্বলিত জাদুঘর পার হয়ে পিছনের দিকে গেলেই দেখতে পাওয়া যায় বসফরাস প্রণালীর অপরূপ সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে অতি সহজেই নিজের অশান্ত আত্মাকে শান্ত করা যেতে পারে। এই জায়গা থেকে তুরস্কের ইউরোপ অংশ ও এশিয়া অংশ দুটি পার্টি দেখা যায়। বোঝা যায় প্রকৃতি কিভাবে নিজেকে অপরূপ সৌন্দর্যে মহিমান্বিত করেছে। আজকে পর্যন্তই। পরবর্তীতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।